আমরা কতটা নিচে নেমে গেছি একটা চিন্তা করে দেখেন। মানে কাফির লেখা বইও এখন আমাদের পড়তে হবে। আর বাংলাদেশে কি বই লেখকদের এত অভাব হয়ে গেছে? হুমায়ুন আহমেদ স্যাররা কত সুন্দর সুন্দর বই লিখতেন, এবং বাংলাদেশে এখনো অনেক ভালো ভালো লেখক আছে, অনেক ভালো ভালো লেখক। তো বাংলাদেশে সলিমুল্লাহ খান, বাংলাদেশে কি মানে মিজান রহমান আজাহারি, আরিফ আজাদ, কি লেখক কি এতই কমে গেছে যে মানে ভাইরাল হতে পারলে, সেলিব্রিটি হতে পারলে একটা বই লিখে দিব, একটা বউ ব্যবসা করে দিব, শেষ, লাইফ শেষ। মানে বাংলাদেশের মানুষের রুচি কোন কোন পর্যায়ে নেমে গেছে এটা একটু চিন্তা করে দেখেন। চিন্তার বাইরে ভাই। রুচির এত কেন দুর্ভিক্ষ আপনাদের? হ্যাঁ, রুচির এত দুর্ভিক্ষ কেন? শামীম আহমেদ ভাই যেটা বলছে সেটা একদম 100%। শামীম আহমেদ ভাই আসলেই সত্যি কথা বলে। কিরে ভাই, তোদের কি রুচি নাই? এই রুচি নাই কি জীবনকে এলে হারা দিবি দি? এলে মানে এই তিরিম বিরিং করে জীবনকে হারা দিবি? রুচিবোধ ইকিনি জাগা শোনা, মানুষের মধ্যে রুচিবোধ ইকিনি জাগা। ওই 2022 সালে নাকি 20 সালের দিকে একজন বৃদ্ধ লোক ইংলিশ বই বিক্রি করতো না? কত সুন্দর বই ভাই। আপনি যখন একটা ইন্টারভিউতে যাবেন, যখন আপনাকে ইংলিশ ওয়ার্ডগুলো, প্রনাউন্সিয়েশনগুলো যখন আপনাকে স্পেলিং করতে বলবে, তখন যখন পারবেন না তখন চিন্তা করবেন এই মানুষটা কী ছিল, এই মানুষটা কী করছে। আপনার কাছে তার একটা বই বিক্রি করতে চাইছে, ওই বইয়ের ভ্যালু নাই, ভ্যালু নাই। আমি বলতেছি না যে ওই বই পড়লে আপনি সেরা হয়ে যাবেন, কিন্তু ওই বইয়ের একটা ভ্যালু আছে তো ভাই। রুচিশীল বই এগুলো, এগুলো অ্যাকসেপ্ট করেন, কিন্তু আপনারা তাকে বইমেলা থেকে হেনাস্তা করে এই সেই করে তাকে তাড়াই দিছেন একদম। মানে তাকে, তার লাইফটাকে হেল করে দিছেন। সো আপনারা ওই কাফির বই কিনতে গেছেন। আর রকমারি তুমি কাফির বই এখন সরাও, কিন্তু বলে দিচ্ছি, এখনই সরাও।